ইমিগ্রেশনের সব কাজ শেষ করে বাংলাদেশ প্রান্তে এসে দেখি শাহরুল ভাই আর কামাল ভাই হাসি মুখে আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তে মনে হলো যেন অনেক দিনের চেনা আপন মানুষ আমাকে নিতে এসেছেন। তারপর চলে গেলাম তাদের সঙ্গে তাদের গ্রামের বাড়িতে। অবশেষে অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত শাহরুল ভাইয়ের বাড়িতে। এসেই মনটা জুড়িয়ে গেল। আহা, কি সুন্দর গ্রাম্য পরিবেশ, যেখানে হাঁস, মুরগি, গরু, ছাগল একসঙ্গে খেলা করে। কি সুন্দর গ্রাম্য দৃশ্য। এটা হলো আশরাফুল ভাইয়ের বাড়ি। আশরাফুল ভাই আর শাহরুল ভাই আপন ফুফাতো মামাতো ভাই, কিন্তু মনে হয় এক মায়ের পেটের দুই ভাই। বাড়িঘরগুলা একটু ঘুরে দেখতে দেখতেই ভিতর থেকে ভাবির ডাক পড়লো দুপুরের খাবারের জন্য। কি যত্নে ভরা রান্না, খেতে খুব সুস্বাদু। অনেকদিন পরে তৃপ্তি ভরে খেলাম গ্রামের মাটির চুলা রান্না। বিষয়টা কি খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে শাহরুল ভাই আর কামাল ভাই নিয়ে গেলেন তাদের গ্রাম ঘুরিয়ে দেখার জন্য। ঘুরতে ঘুরতে চলে আসলাম আশরাফুল ভাইয়ের চার দোকানে। আশরাফুল ভাই আজ দাওয়াত দিয়েছেন তার দোকানে চা খাওয়াবেন বলে। তিনি নিজেই যত্ন করে আমাদের জন্য চা বানালেন। চায়ের পর্ব শেষ করে আবারও বের হয়ে পড়লাম গ্রাম ঘুরে দেখার জন্য। এই আমাদের চাচার নাম কি? চাচার নাম কি? মনসুর আলী চাচা সর্দার। মনসুর আলী সর্দার আমাদেরকে বর্ডার দেখাইতেছে, ঘুরাইতেছে, গ্রাম দেখতেছে, খুব ভালো লাগতেছে। এটা কি বাংলাদেশের শেষ সীমানা? এদিকে বিএসএফ সবসময় টহল দেয়। কোনো সমস্যা হয় না আপনাদের এখানে? চোরা কারবারি বা কোনো কোনো এখানে নেই, শান্তি এলাকা। এই আমাদের বাংলাদেশ হলো যে এই ধান ক্ষেত পর্যন্ত না, তারপরে ওই যে বড় গাছগুলা তাহলে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়া এই চকি দেখা যায়, বিএসএফের চকি। ওই কাছের যেতে না করে আপনারা যেতে পারেন। ইন্ডিয়া কোথায়? একদম কাছেই না? আপনারা যান, এখন যেতে না? হ্যাঁ হ্যাঁ, শ্বশুরবাড়ি যেতে ইচ্ছা করে না? তাহলে যান না, মানে যা আগে যেতে দিত। রাস্তা হয়েছে দিকে ভারতের রাস্তা এটা। শ্বশুর বাড়ি কে কে আছে? আগে কত বছর আগে সবসময় যাওয়া আসা করতে পারতেন?
মানে যে কোনো সময় আপনি যাওয়া আসা করতে পারতেন তখন। তার আগে তো চুক্তি দেওয়া হয়েছে কাজগুলি ঘাট দেখে দেখছো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্যানি চুক্তি করে দেখে দেখছো কিন্তু পয়সা দিয়ে যাতাম কোনো সমস্যা কোনো সমস্যা ছিল না। কিন্তু এই 10-12 বছর যাবৎ একজন যাওয়ার মতো কেউ নেই নাই। তারপরে এই রাস্তা হয়ে গেছে যখন একটা রাস্তা আস্তে 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 ওই পারের নাম কি ইন্ডিয়ার ওই সেক্টর? এটা হচ্ছে বর্ণাপুর, হ্যাঁ এটা হচ্ছে গোবিন্দপুর, হ্যাঁ এবার আছে আপনার গোবরা হ্যাঁ এরকম একটা আর এই জায়গাটা আপনার বিশাল ওই যে আরেকজন আরেক জামাই। সকাল হলে বুঝলেন না ওরা এসে আমাদের কি গল্প করে? হ্যাঁ বাংলাদেশ বুঝতে আমার সাথে হয়ে গেছে আমি শুধু গান কিন্তু দেখি পরে আবার ওরা বাংলা ইন্ডিয়া করলো কোনো সব দিক দিয়ে ইয়ে গোল হয়ে গেছে। আমাদের ম্যাপটা উল্টু পাল্লা ম্যাপটা ম্যাপ উল্টু পাল্লা ম্যাপটা এই যে আমাদের মা খালারা হ্যাঁ ছাগল আনতেছে ছাগল আনতেছে। ছাগল ইন্ডিয়া চলে যায় না আল্লাহ কত যে নাকি আমি ইন্ডিয়াতে ছাগল নিয়ে আসে? নিজে নিয়ে যান তারপর বেশি বেশি তাড়ায় হ্যাঁ চল যায় এখন আগের মতন আর এখন এত স্বাধীনতা এই যে কোরবানি ঈদ গেল গরু টরু আসছে এদিক দিয়া। না তাহলে আপনাদের বর্ডারটা শান্ত আছে, অনেক অনেক শান্ত আছে। মানে অন্য এলাকা ছাড়া অনেক হ্যাঁ ছাগলের পাল বাহ। পানি 7 দিন না হয় 4 দিন গেলে খাওয়াবে আসলে এত সুন্দর আর কি দৃশ্য হইতে পারে গ্রামের। না আমার তো যাইতে ইচ্ছা করতেছে না, এবার আপনার নিজের অনুমতির কথা কিছু অন্তত বলেন আমার তো যাইতে ইচ্ছা করতেছে না। এরপরে আর কোনো আমাদের বাংলাদেশের কোনো ভূমি নেই। এই না বড় গাছগুলোর পরেই হ্যাঁ ইন্ডিয়া। বড় গাছগুলো হয় ইন্ডিয়ার মতো ভালো লাগলো একদম সীমান্ত শেষ গ্রামটায়। এরপরে আর বাংলাদেশে কোনো গ্রাম নেই, খুব সুন্দর জায়গা। আমি মাছ ভাইদের পরেই বাগান পরে আসবে শীতে না? শীতে আসে ওই যে তখন বাচ্চা লাইট দেখা যাচ্ছে, এটা সীমান্ত ইন্ডিয়া। এখানে একটা কাটল ভুল এটা কি কাকড় কাকরল? এগুলো কাকরল না? যে সুন্দর শান্তির গ্রাম আর কোথায় থাকতে পারে আমরা জানা নেই। আমরা ঢাকার মানুষ গ্রাম দেখি না, অনেকদিন পর গ্রাম পাইলাম একটা। এটা কত সুন্দর ক্ষেত আর ক্ষেত, সবুজ চতুর্দিক যেদিকে থাকে সবুজ। হ্যাঁ ইন্ডিয়ার বর্ডারের একদম পাশে আমরা, খুব ভালো লাগতেছে। তাদের সাথে বেরিয়েছি, তাদের ঘুরে ঘুরে দেখাইতেছে। তারপর কি ফুল ফুল আসছে তো ভালো আছে ভালো আসছে না? হ্যাঁ কত সুন্দর। প্রথম চান্স বর্ডারে যেরকম আমার সাথে করছে যে স্যার আপনি ইন্ডিয়ান, আমি কথাই বলি নেই। এখানে গেট আছে ভাই, এখানে গেট আছে এই মাঠে পারাপারে। এখানে গেট, এই যে ভারতালারা হ্যাঁ ওই সকালে যে মাঠে কাজ আছে ওখানে যে জমি আছে বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ এই যে বাগানটা এর ভিতরে গেট আছে, ওখানে ফটো জমা দেয়, ওখানে আইডেন্টি কার্ডে ফটো ফটো হ্যাঁ 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 ওই ফটোটা ওনারা জমা দেয়, ওখান থেকে চলে আসে। মনে করেন ওদের টাইম থাকে বেলা 1টার সময় কি বিকেল 5টা এর আমরা টাইম থাকে। মানে বাঙালিরা যায় কাজ করে আবার এসে পড়ে। হ্যাঁ ওরা ওখান থেকে এসে ওদের জমিটি কাজ বাজ শেষ করি আবার ওই ফটো নিয়ে আবার চলে যায়।
ও মনে করেন একটা যদি কাশি নিয়ে আসে মানে হ্যাঁ, হ্যাঁ। কাজের যে যন্ত্রপাতিগুলো হ্যাঁ হ্যাঁ যেটাই না আসে ওদের ওখানে জমা দিতে হয় বা আচ্ছা, আচ্ছা। মানে লিখিত দিয়ে আসতে হয়। ওরা আসে না ওই দেশের মানুষরা হ্যাঁ ওই দেশের মানুষটা আসে তো এই একই মাঠে ওই আমাদের সাথে দেখা যায় একসাথে কাজ দুজনে সাক্ষাৎ করে একসাথে আসলে আমাদের দেখা সাথে হ্যাঁ এই একটা আরেক গলি করে একটা ফেলাইছি হ্যাঁ, ওদিকে বাংলাদেশে আমাদের এই জায়গায় আমাদের গ্রামের ছিল বাংলাদেশে ঢুকে আরো গুলি করে দিছে এরা গুলি ওই বাড়ি গেল মাল আনতে হ্যাঁ তারপরে ওর ওই গুলি করে তার কাটা আগে ঝোলাইছি হ্যাঁ হ্যাঁ ও মুক্তিযোদ্ধার সন্তান ও কই ভাই ভাই আপনি মাছ কোথায় মারেন ওই যে ভাই ও যে সামনে ও যে দুইশোর পুলি আছে হ্যাঁ 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 ওখানে একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে একেবারে কাছে কিছু একেবারে কাছে। কিছু বলে না ওরা হ্যাঁ অবশ্য অনেক অনেক জিনিসের আছে বলে হ্যাঁ মানে কি গলি টলি করে নাকি আবার করে গুলি করে না ভয় দেখায় ভয় দেখায় না যাওয়াই ভালো সামনে তাই না এখন আমরা যে পত্র পত্রিকায় দেখতেছি যে কোন দিকেই করে এগুলা এই যে সীমান্ত পুশ ব্যাক গুলা করতেছে যে ও আপনার ও বড় এলাকা একদম মানে এই সাইডে না এগুলা অনেকটা ভালো আছে এই সাইডে কোনো মানুষ অবৈধ যাতায়াত নাই আপাতত নয় সুযোগ নাই গ্রামের মানুষ সজাগ এই ব্যাপারে না ও টাকার উপর বসে দিয়ে হ্যাঁ ওই যে টাওয়ার উপরে হ্যাঁ ওরা এখান থেকে দেখতেছে আমাদেরও দেখতেছে আমরা কি করতেছি অবশ্যই দেখছে আপনি ক্যামেরা নিয়েছেন না হ্যাঁ হ্যাঁ ওরা এ টু জেড দেখছে আপনার দেখতেছে হ্যাঁ আর আপনারা দেখি ওরা অবশ্যই তাই আবার আমাদের গুলি টুলি করে কিনা কে জানে হুম বিডিআর আছে আমাদের বিডিআর চৌকি কই এদিকে কাছাকাছি আমি খেয়াল করিনি হ্যাঁ হ্যাঁ এখানে আসবো ওরা রাউন্ড দিব আর ওই সাইডে হলো ইন্ডিয়ার রাস্তা না গাড়ি চলাচল করে হুম হুম খুব সুন্দর আর আজকে আকাশটাও কিন্তু খুব সুন্দর ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না তো আমরা দেখতেছি খুব স্পষ্ট তবে এত কাছের থেকে ভয়ও লাগে যে ওরা আবার গুলি টুলি করে কিনা এখন তো সীমান্ত পরিস্থিতি ভালো না এই জন্য আচ্ছা হ্যাঁ চাচা শ্বশুর বাড়ি চাচা তো এখন আফসোস যাইতে পারে না হ্যাঁ চাচা তো আছেই কারণ বিষয়টা কি হাইতের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এইগুলো এমনি আতঙ্ক বললে তো হবে না এইগুলা কি কুল না কুল এগুলা বড়ই হ্যাঁ হ্যাঁ এগুলা ঢাকায় যাবো কারণ বাজারে কি জাতের হ্যাঁ 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 আমরাই মনে করেন যে আমরাই চাষবাস সুন্দর করে আপনাদের দেবো আপনারা বসে বসে আমরা বসে বসে খাবো সময় আইসে গাছে পাকা করে ছিঁড়ি ছিঁড়ি খাবে ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ বাসাই রাখ বাঁচা রাখে আল্লাহ যদি কবল করে আসবো ধরা দেখি খাইয়ে কাল ভেঙে যাবে দেখছেন হুম কাল ভেঙে ঠাকুর দিতে হয় আপেল বড় এই বড় এগুলো বড় বড়। হ্যাঁ ওরে আপেল দেখেছেন না হ্যাঁ হ্যাঁ গাছে ওরা আপেল পালা তারপরে এসো আপেল আপেলের মতো কালার আসে হ্যাঁ এই যে এদিকে বড়ই সব বড়ই। হ্যাঁ হ্যাঁ না তাদেরকে আমি যারা এই ভিডিও দেখবে আমি
বলি তাদেরকে এই মুহূর্তে আপনারা বর্ডারে আসবেন না, গ্রামে আসবেন, গ্রামের বর্ডারের দিকে আসবেন না। বর্ডার এখন ভালো না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। দুই দেশের সীমান্ত প্রহরীরাই খুব কঠোর অবস্থানে আছে। এইটা হলো আমাদের বিজেপির চেকপোস্ট। হ্যাঁ, বাহ। এমন দৃশ্য প্রতিদিন দেখেন শুধু সীমান্তের মানুষ, আর আমরা ঢাকার ইট কাঠের ব্যস্ত শহরের বসবাসকারী মানুষ এই শান্ত সৌন্দর্য আর সীমান্তের ভিন্ন রকম জীবন খুবই কম দেখায় সুযোগ পাই। এই সফর